আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্ত্রীর কোনো ক্ষতি হোক সেটা আমি কোনোদিনও চাইবো না, আর আমি সেটা হতেও দেব না। আমাকে পুলিশে দিল, আমার বদনাম করলো, আমার তোমার হাজবেন্ডের। এবার আমি কি করবো? আরে আমার তো মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। আরে বাইরে মুখ দেখাবো কি করে আমি? ইশিকা, ওই মেয়েটাকে কিন্তু তুমি ছেড়ো না। ওই জ্যোতি যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে। ওই বাড়িতে থেকে তুমি কিন্তু অনেক কিছু করতে পারো, অনেক কিছু। আমি যা করার করেছি, যা বলার বলেওছি। এবার তোমরা দুজন আমাকে একটা সত্যি কথা বলবে, একদম সত্যি কথাটাই বলবে। বাইপাসের সাইড ওই বিল্ডিংটা ধসে পড়লো কি করে? বসুন না, আপনি তখন থেকে হাঁটাচলা করে যাচ্ছেন, মাথা ঠান্ডা করে একটু বসুন। আমি বসতে পারছি না জ্যোতি, কি করে বসতে পারবো বলো তো? আর তুমি কেন বুঝতে পারছো না? আমার ওখানে যাওয়া দরকার, আমার জানা দরকার কি করে কি হলো, কেন হলো। সর, আমাকে যেতে দাও। এখানে কোনো দরকার নেই যাওয়ার। দেখো ঋষি, আমি তোমার অস্থিরতাটা বুঝতে পারছি, আমারও ভালো লাগছে না। আরে ছেলেটাকে একটু কেউ শান্তিতে থাকতেই দিচ্ছে না। কিন্তু দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমার এখন সেফটিটা খুব দরকার। সেফটিটা আগে দেখো। তোমার ওখানে যাওয়াটা ঠিক হবে না ঋষি। অলরেডি শঙ্খবাবু, দুর্জয়বাবু যা করেছেন, আরো না জানি চতুর্দিকে কি কি করে বেরিয়েছেন। তোমাকে এখন খুব কেয়ারফুলি পা ফেলতে হবে ঋষি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। এমনিতেই খারাপ মেটেরিয়াল ইউজ করে অত বড় একটা বিল্ডিং ধসে পড়লো, না জানি ব্যানার্জি বিল্ডার্স আবার না বন্ধ করে দিতে হয়। না, ব্যানার্জি বিল্ডার্সের কিচ্ছু হবে না। তুই বাজে কথা বলিস না প্লিজ, সবকিছু এত সহজ না। ঋষিবাবু, আপনি যান, আপনি একটু চোখে মুখে জল দিয়ে আসুন, বুঝতে পেরেছেন? তাহলে বেটার লাগবে। দেখুন, কিন্তু জ্যোতি আমাকে তো ওখানে। আপনি যান, চোখে মুখে জল দিয়ে আসুন, একটু ফ্রেশ লাগবে। যান যান, ফ্রেশ হয়ে নিন, একটু বেটার লাগবে। যান। কি চাইছিস বলতো তুই? প্লিজ দিদি, এইসব কথা বলে ওনার মাথা কেটে দেওয়ার কোনো চেষ্টা করবি না। এমনিতেই আমরা সবাই খুব ডিস্টার্ব হয়ে আছি। তুই একটা কাজ কর, তুই বাড়ি যা, কদিন একটু শান্ত হয়ে ভালো করে থাক। আমি কোনো খবর পেলে তোকে জানাবো, ঠিক আছে? দাঁড়ানোর চেষ্টা করছিস? কোনো লাভ হবে না। ঋষি ব্যানার্জি ফেসে গেছে, আরো ফাঁসবে। এই যে বিল্ডিংটা ধসে পড়েছে না, সমস্ত অ্যাডভান্সের টাকা ওকে মেটাতে হবে। আর যদি না মেটায় তাহলে আরো গন্ডগোল। আবার পুলিশ, আবার অ্যারেস্ট, আবার কোর্ট। বুঝি, মানুষকে মুরগি বানানো অত সস্তা নয়, যেভাবে আমাদের বাবাকে মুরগি বানানো হয়েছে। সব কড়াই গন্ডায় হিসাব হবে। হ্যাঁ, ওই ফতুর ঋষি ব্যানার্জি আরো ফতুর হবে। হতে পারে এই বিল্ডিংটা ধসে পড়ার জন্য অন্য কোনো গল্প আছে। স্টিল, খারাপ মেটেরিয়াল ইউজ করার জন্য ব্যানার্জি বিল্ডার্সের মালিক ঋষি ব্যানার্জি দায়ী, আর সেটাই প্রমাণিত হবে। সরি জ্যোতি, আমি বেরোচ্ছি। মানে ঋষিবাবু প্লিজ, আপনি আমার কথাটা কোথায় বেরোচ্ছিস? কোথাও বেরোবি না, ওখানে তুমি কেন প্রচন্ড এরকম- গন্ডগোল বেঁধে গেছে। মা, আমাকে যেতে দাও। আরে তুই শোন আমার কথা, দেখ ঠাকুরপা বললো যে আমাদের বিল্ডিংটা ধসে গিয়ে নাকি পাশের বস্তিতে পড়েছে, সেখানে বাড়িগুলো সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, দুটো লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তারা ক্রিটিক্যাল অবস্থায় পৌঁছে গেছে। অবস্থা খুব খারাপ রে পরিস্থিতি। আচ্ছা, কাকু কোথায়? কাকু, এই কাকু, কাকু, কাকু কি? মা, এই তুমি কেন যেই আমাকে বলো। আটকাচ্ছ? না না না, মা। আমি তোকে কোথাও যেতে দেবো না। আমি বলেছি যাবি না মানে যাবি না। ঋষি বাবা, বোঝ, পরিস্থিতি খুব খারাপ, ওখানে গন্ডগোল মা, হচ্ছে। তুমি বুঝছো না কেন? তুমি তো নিজের মুখেই বললে এত এত লোকজন হসপিটালাইজ হয়েছে, সবাই ক্রিটিক্যাল, খুব সিরিয়াস। তাদের কাছে আমি যাব না? এরকম তো হওয়ার কোনো কথাই ছিল না মা, আমার তো কোনো দায় ছিল না। এই দেখো না, দিনের শেষে সব দায় কিন্তু আমার উপরে এসে পড়বে। এই শঙ্খদা আর মেশো মশাই মিলে আমাদেরকে শেষ করে দিয়েছে। না 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 মা, এইভাবে বসে থাকলে চলবে না, আমাকে ওখানে যেতেই হবে। আমি চাই না কেউ বলুক ব্যানার্জি বিল্ডার্স এই সিচুয়েশনে এদের পাশে দাঁড়ায়নি।
নিজেদের গা বাঁচাবে বলে কেউ আসেই, আমি সেটা শুনতে চাই না মা, আমাকে যেতে দাও। বাড়ি থেকে বেরোলে আমার মরা মুখ দেখবি। আমি কিন্তু সত্যি বলছি, বাড়ি থেকে একবার যদি বার করিস আমার মরা মুখ দেখবি, আমি বলে দিচ্ছি। তুমি কেন কথায় কথায় নিজের দিব্যি দাও মা? কেন বলো এসব? আমার একদম ভালো লাগে না। প্লিজ প্লিজ আর কোনোদিনও বলবেন না। মা কেন ভয় পান সেটা তো আপনিও বোঝেন। একবার একটু আমার কথাটা শুনুন না প্লিজ। আপনাকে যেতে হবে না, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আরো অনেকে আছে, বাবা, কাকুমণি, সিনিয়র স্টাফ অনেকে রয়েছে, তারা দেখে নিতে পারবে, সবকিছু খোঁজ খবর নিতে পারবে। আপনার সেফটিটা এখন ইম্পর্টেন্ট। আমি কোনো কথা শুনবো না, আপনি কোথাও যাবেন না এখন। ঠিক আছে, আপনি বুঝতে পারছি আপনি শান্ত রাখতে পারছেন না তো নিজের মনটাকে, যতক্ষণ না খবর পাচ্ছেন। আমি যাব, আমি গিয়ে খবর নেব, ঠিক আছে? এত বড় ঘটনাটা কি করে ঘটলো, কে ঘটালো, কারা আছে এর পেছনে, ওরা কি খোঁজ খবর পেলো না পেলো, আমি সবকিছু আপনাকে জানাবো। আপনি বাড়ি থেকে এখন কোথাও বেরোবেন না। জিৎবাসুর সঙ্গে আমি কথা বলবো, ডিটেলে আমি সবকিছু খবর নেব, খবর নিয়েই আপনাকে জানাবো। বুঝতে পেরেছেন আপনি আমার কথা? বাহ, চমৎকার। আমাকে যেতে বারণ করছো তুমি, আর তুমি বলছো তুমি নিজে যাবে। হ্যাঁ, তুমি বলছো না আমি ওখানে গেলে নাকি লোকজন আমাকে পেটাবে, তোমাকে ছেড়ে দেবে। যদি তুমি কেন বুঝতে পারছো না, কেন বুঝতে পারছো না আমি তোমাকে একা একা ছাড়তে পারবো না? হোয়াট অ্যাবাউট ইওর সেফটি? এখন আমার সেফটির থেকেও আপনার সেফটিটা বেশি ইম্পর্টেন্ট। আপনাকে নির্দোষ প্রমাণ করাটা বেশি ইম্পর্টেন্ট, আপনি বুঝতে পারছেন সেটা? আপনি আমাকে নিয়ে প্লিজ ভাববেন না, আপনি একটু নিজেকে নিয়ে ভাবুন এবার প্লিজ। আপনার ক্ষতি হয়ে যাবে, অ্যাটাক করবে ওরা আপনার উপর। আপনাকে নির্দোষ প্রমাণ করাটা এখন সব থেকে বেশি জরুরি। আর একটা কথা শুনে রাখুন, আমার স্বামীকে বাঁচানোর জন্য আমাকে যা করতে হবে আমি সেটাই করব। তাহলে তুমিও শুনে রাখো, আমার স্ত্রীর কোনো ক্ষতি হোক সেটা আমি কোনোদিনও চাইবো না, আর আমি সেটা হতেও দেব না।